তো ইউটিউবে যাদের এই চ্যানেল রয়েছে সবার জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইউজফুল, কারণ দেখুন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের সবারই অ্যাকাউন্ট রয়েছে এবং ওই অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ডও আমাদের মনে রাখতে হয়। তো বাই চান্স যদি আপনি ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে বুঝতে পারছেন কতটা প্রবলেম হয়ে যাবে। কারণ আপনার চ্যানেল থাকলে আপনি জানেন যে একটা চ্যানেলের পাসওয়ার্ড মনে রাখা কতটা ইম্পর্টেন্ট। চ্যানেলের পাসওয়ার্ড আপনার কাছে নেই, এর মানে আপনার চ্যানেলটাও আপনার কাছে নেই, ঠিক আছে। বাট আপনার চিন্তার কিছু নেই, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাকে এর সলিউশন দেবো। আপনার চ্যানেলের কি পাসওয়ার্ড রেখেছিলেন কোনো কিছুই আপনার মনে নেই, ঠিক আছে, তাও আপনি ইজিলি 1 মিনিটের মধ্যে একটা নিউ পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। বাট এর জন্য আপনাকে ভিডিওটার মধ্যে একটা লাইক করতে হবে এবং চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এমন ভিডিওগুলি ফিউচারে দেখার জন্য। তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। তো দেখুন আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, একটা চ্যানেল ক্রিয়েট করার সময় জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো ওই জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনার চ্যানেলেরও পাসওয়ার্ড থাকে। এর মানে হচ্ছে জিমেল আইডির পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবো আমরা, তো চ্যানেলের মানে পাসওয়ার্ডও সেটা হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তো জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনার মোবাইলের জিমেল অ্যাপটাকে ওপেন করে নেবেন। জিমেল অ্যাপটা ওপেন করার পর এখানে প্রোফাইল আইকন থাকবে, প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে যতগুলি জিমেল আইডি থাকবে সবগুলি কিন্তু শো করবে। যে জিমেল আইডি দিয়ে আপনার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল ওই জিমেল আইডি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা জিমেল আইডি সিলেক্ট করে নিয়েছি যেটার পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি, এখন আমি চেঞ্জ করে দেখাবো আপনাকে। তো এর জন্য দেখুন এখানে একটা অপশন থাকবে গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, যেটাই থাকুক ওইটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে কয়েক সেকেন্ডসের মধ্যে এমন একটা ইন্টারফেস আসবে। এখন এখানে অনেকগুলো অপশন থাকবে, দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফো, প্রাইভেসি অ্যান্ড ডেটা। তো সেকেন্ড অপশন পার্সোনাল ইনফো, এটার উপরে জাস্ট টাচ করে দেবেন। টাচ করার পর স্ক্রোল করে নিচে আসবেন। আমি এখানে ব্লার করে দিয়েছি, বিভিন্ন পার্সোনাল ইনফরমেশনগুলিকে আমি হাইড করে দিয়েছি। এখন দেখুন এখানে একটা অপশন থাকবে আপনার সামনে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখন দেখবেন আপনার সামনে আসবে এন্টার ইউর পাসওয়ার্ড। এখান থেকে দেখুন যদি আপনার আগের পাসওয়ার্ডটা মনে থাকে তাহলে এখানে এন্টার ইউর পাসওয়ার্ডের উপরে আপনার আগের পাসওয়ার্ডটাকে দিয়ে নেক্সটে ক্লিক করে একটা নিউ পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, ঠিক আছে। বাট আমাদের তো আগের পাসওয়ার্ডের কোনো ডিজিটই মনে নেই, আমরা একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করবো। তো এর জন্য দেখুন এখানে ফরগট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। ফরগট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর কয়েক সেকেন্ডসের মধ্যে আবারও আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন এখানে বলছে ইউজ ইউর ফেস লক, বা মানে বলছে এখানে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হচ্ছে সেটা আমি করছি আমার মোবাইল দিয়ে, সেই কারণে কনফার্ম হওয়ার জন্য এখানে বলছে আপনার মোবাইলের স্ক্রিনটাকে আনলক করে দিন। তো আপনার যদি ফেস দিয়ে লক থাকে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক থাকে সেটাকে জাস্ট মোবাইলটাকে আনলক করে দেবেন, ঠিক আছে। আনলক করার পর নিচে এখানে কন্টিনিউ অপশন থাকবে, কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন বলছে নিউ পাসওয়ার্ড এন্টার করার জন্য। তো দেখুন নিউ পাসওয়ার্ড এখানে সবাই এন্টার করতে পারে, বাট এখানে যে কোশ্চেনটা সবার মধ্যে থাকে নিউ পাসওয়ার্ডের জায়গায় যখন এখানে পাসওয়ার্ডটা এন্টার করেন তখন এখানে রেড হয়ে যায়। এই যে মানে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড হয়ে যায়, অনেকেরই কোশ্চেন থাকে। তো দেখুন আমি বলছি কি কারণে রেড হয়ে যায়। দেখুন এখানে প্রথমত আপনার 8টা ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে হবে। আর সেকেন্ডলি এখানে পাসওয়ার্ডের মধ্যে 1 2 3 4 5 6 7 8 অথবা ABCD EFGH এমন রাখবেন না, ঠিক আছে। এখানে আলফাবেট, ডিজিট প্লাস এখানে বিভিন্ন সাইনগুলিকে ইউজ করে মিক্স করে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন। তো এত করে কি হবে, আপনার যে পাসওয়ার্ড থাকবে সেটা স্ট্রং থাকবে এবং এখানে রেড হবে না, বুঝতে পেরেছেন। তো যে পাসওয়ার্ডটা আপনি নিউ পাসওয়ার্ডের উপরে এন্টার করবেন সেটাকে কনফার্ম নিউ পাসওয়ার্ডের উপরেও এন্টার করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটাকে এন্টার করে নিচ্ছি। তো পাসওয়ার্ড এন্টার করার পর নিচে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন, দেন এগেইন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। তো দেখুন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনার জিমেলের মধ্যে মেল করে জানানো হবে যে আপনার জিমেলের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করা হয়েছে। তো এইভাবে আপনি জিমেলের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে চ্যানেলের পাসওয়ার্ডটাকে অনেকটা স্ট্রংভাবে রাখতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি চ্যানেলের নাম কিভাবে চেঞ্জ করবেন জানতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করে শিখতে পারেন। আমি বলেছি কিভাবে ইজিলি চ্যানেলের নামটাকে চেঞ্জ করা যায় ইউটিউবের। তো ভিডিওর মধ্যে একটা লাইক করে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।